আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বিয়েবাড়ির বাবুর্চিতে স্টাইলে ফিরনি রান্নার রেসিপি, যেটা আমি বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিয়েছি। আর এটার টেস্ট কিন্তু মাশাআল্লাহ খুব বেশি ভালো এবং একদমই বিয়েবাড়ির বাবুর্চিদের মতন হয়েছে। আপনারাও যদি আমার রেসিপিটি হুবহু ফলো করে বাসায় তৈরি করেন তবে ইনশাল্লাহ সবাই কিন্তু এই রেসিপিটি খুবই বেশি পছন্দ করবে। আর হ্যাঁ, আজকের যে রেসিপিটি আমি শেয়ার করব সেটা কিন্তু আমি একদমই বাবুর্চিদের কাছ থেকেই শিখে নিয়েছি, তবে আমি এর সাথে নিজের স্বাদ অনুযায়ী কিছুটা চেঞ্জ করে নিয়েছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই ফিরনিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল। অবশ্যই এখানে ভালো যে সুগন্ধি চালগুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এবার আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো মতন আলতো হাতে ধুয়ে নিব। চালটাকে আমার ভালো মতন ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এটাকে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে একটি ছাঁকনার সাহায্যে ভালো মতন ছেঁকে নিব, যাতে করে এর মধ্যে সামান্য পরিমাণ পানিও না থাকে এবং চালটা একদমই শুকনো হয়ে যায়। প্যাচুলার সাহায্যে এখানে আমি চালগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে করে খুব সহজেই চালগুলো দ্রুত শুকিয়ে যায়। চালগুলো শুকিয়ে গেলে এবার আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিচ্ছি, আর ব্লেন্ডার জগে চালগুলোকে দিয়ে আমি জাস্ট 2টার মতন চাপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হামানদিস্তা বা শিলপাটায়ও করে নিতে পারেন। এটা কিন্তু খুব বেশি মিহিন হবে না, অনেকটা সুজি সুজি টাইপ হবে বা তার থেকে একটু বড় দানা হবে। এই যে আমার এখানে চালটাকে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে, আর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কিরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি আমি। আশা করছি দেখেই বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা গুঁড়ো হবে। এবার আমি এই চালের গুঁড়োকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি, আর পরিমাণ অনুযায়ী এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি এটাকে মিশিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এই কাজটা করলাম যাতে করে এই যে চালগুলো রয়েছে সেগুলো ফিরনিতে গিয়ে দলা দলা না হয়ে যায়। এবার আমরা ফিরনি রান্নার মূল প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন। আমি এখানে ডিপ্লোমা দুধ দিয়ে করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 কাপ বা 1.5 লিটার পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 4টা এলাচ, দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ। পরে আমি এখানে আরো 1/4 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছিলাম। আপনারা তাই এখানে প্রথমেই 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিবেন, তবে এখানে লবণটা অপশনাল, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। মিষ্টি খাবারে যদি লবণ দেওয়া হয় সেক্ষেত্রে স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি এবং বলক আসা পর্যন্ত এটাকে আমি জাল করে নিচ্ছি। বলক আসার পরে 5 মিনিট জাল করে নেওয়ার পরে এর থেকে 1/4 কাপ পরিমাণ দুধ আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি জাফরান ইউজ করছি। জাফরানটা থেকে যাতে করে কালার বের হয় অনেক সুন্দর, তার জন্য এখানে আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। তবে এই জাফরান ইউজ করাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে এখানে একটু ফুড কালার ইউজ করতে পারেন অথবা এই স্টেপটা সম্পূর্ণই বাদ দিতে পারেন। তবে যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ফিরনিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমরা আগে থেকে যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে, এটাকে এর মধ্যে দিয়ে দিব। চালটা দেওয়ার পরে কিন্তু কোনোভাবেই লাড়ানো থামানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু নিচের দিক দিয়ে এই চালগুলো লেগে আসতে পারে এবং পুরো স্মেল ছাড়তে পারে অথবা দলা দলাও হয়ে যেতে পারে। তাই অবশ্যই চালটা দিয়ে সাথে সাথেই নাড়িয়ে নিতে হবে। ফিরনি কিন্তু এমন একটা রেসিপি যেটা কিন্তু একদমই নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিতে হয়, একদমই নাড়ানো থামানো যায় না। নাড়ানো থামালেই নিচ থেকে লেগে যেতে পারে অথবা যে চালগুলো রয়েছে সেগুলো দলা পাকিয়ে যেতে পারে। তাই সম্পূর্ণ রেসিপিটি খুবই কেয়ারফুলি নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রয়েছে। এটাকে নাড়িয়ে নাড়িয়ে জাল করতে করতে একটা পর্যায়ে দেখতে পারবেন যে এটা বেশ অনেকটা পরিমাণ ঘন হয়ে গিয়েছে এবং এরকম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে দুধ দিয়ে যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমরা কিন্তু বিয়ে বাড়িতে যে ফিরনিটা খাই সেটা কিন্তু এরকম একটা কালারের হয় এবং আলাদা একটা স্মেল আসে, এটা কিন্তু এই জাফরানের কারণে আসে। এটাকে আমি মিডিয়াম আঁচে জাল করে নেব 30 মিনিটের মতন। এর মধ্যে আমাদের যে চালটা রয়েছে সেটা সিদ্ধ হয়ে আসবে এবং এটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ ঘন হয়ে যাবে। যদি এই পর্যায়ে চালটা সেদ্ধ না হয়ে আসে সেক্ষেত্রে আপনারা এখানে আরো কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিতে পারেন। আর যদি চালটা সেদ্ধ হয়ে আসে তাহলে এখানে আপনারা চিনিটা অ্যাড করে দিবেন। আমি এখানে 2.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। আমার কাছে এই চিনিটাই পারফেক্ট মনে হয়েছে, তবে আপনারা এটাকে টেস্ট করে দেখবেন, যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আরো পরিমাণ চিনি অ্যাড করবেন। আসলে ফিরনি রান্নার কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আপনি যেভাবে চান বা আপনি যেভাবে এটাকে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এটাকে করে নিতে হবে। কথা বলতে বলতে আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ উঁচু করে দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই এটা কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। দিয়ে আমি ভালো মতন মিশিয়ে এটাকে জাল করে নিচ্ছি আরো
20 মিনিটের মতন। 20 মিনিট পরে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়া জল। অবশ্যই এই কেওড়া জলটা অ্যাড করবেন, তাহলে কিন্তু এটার ফ্লেভারটা একদমই শাহি একটা ফ্লেভার আসবে। এবার আমি এই কেওড়া জলটা অ্যাড করে এটাকে জাল করে নিব আরো 5 মিনিটের মতন। আমি এই ফিরনিটাকে মোট প্রায় 1 ঘন্টার মতন জাল করে তারপরে তৈরি করে নিয়েছি। তবে আপনাদের চুলার তাপ অনুযায়ী কিছুটা কম বেশি সময় লাগতে পারে। আর আজকে যে পরিমাণে ফিরনি বানিয়েছি তাতে করে কিন্তু আমি এখানে 20 থেকে 15 জনকে সার্ভ করতে পারবো। আপনারা আরো কম জনের বানাতে চাইলে এই অনুপাতেই আরো কমিয়ে দিবেন, তাহলে কিন্তু আরো কম করে তৈরি করে নিতে পারবেন এবং রান্নার ক্ষেত্রে কিন্তু সময়টাও সেক্ষেত্রে কম লাগবে। এই তো ব্যাস, আমার ফিরনিটা রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু ফিরনি একটু পাতলা খেতে পছন্দ করি, তবে আপনারা যারা একটু ঘন ঘন পছন্দ করেন তারা এখানে একটু জ্বালিয়ে নিবেন, জ্বালিয়ে এটাকে ঘন করে নিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এটা তৈরি হয়ে যাবে। এবার আমি এটাকে কিছুটা পরিমাণ ঠান্ডা করে নিচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু উপরে একটা সর জমে গিয়েছে। এই সরটা আমি এটার সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আর এখনো কিন্তু আমার ফিরনিটা পুরোপুরি ঠান্ডা হয়নি। ঠান্ডা হলে এই ফিরনিটা আর অনেকটা পরিমাণ ঘন হয়ে যাবে। আজকে যেহেতু আমি এই ফিরনিগুলোকে বিয়ে বাড়ির বাবুর্চিদের স্টাইলে তৈরি করেছি, তাই এরকম মিনি কাপের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে যে কোনো বলেও সার্ভ করে নিতে পারেন। সার্ভ করার শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নিজের পছন্দ অনুযায়ী কিছুটা পরিমাণ বাদাম কুচি ও একটা করে কিশমিশ। আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস বা বাদাম ইউজ করতে পারেন। তবে আমি যে বাবুর্চির কাছ থেকে দেখেছিলাম তিনি কিন্তু এরকম করে উপরে কিশমিশ আর বাদাম দিয়ে সাজিয়েছিল, তাই আমি এই কাপগুলোকে সেভাবেই সাজিয়ে নিচ্ছি। তবে এটা সম্পূর্ণই নিজেদের উপর ডিপেন্ড করে। এই তো আমার ফিরনি বানানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজেই ফিরনি রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আজকের এই সহজ রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করছি হতাশ হবেন না। আমি যখন এই রেসিপিটি বাসায় বানিয়েছিলাম সকলের কিন্তু প্রশংসা কেড়ে নিয়েছিলাম। আপনারাও যদি আমার মতন এই রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করেন, ইনশাআল্লাহ আপনার রেসিপিটাও কিন্তু আমার মতন এরকম টেস্টি আর পারফেক্ট হবে। আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি লাইক করে পাশেই থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।